চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি শুরু হলেও প্রথম দিনেই দেখা দিয়েছে বড় ধরনের অনিয়ম বিশৃঙ্খলা। অনেক স্কুলে পৌঁছায়নি খাবার, আবার কোথাও কোথাও দেখা গেছে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নিম্নমানের কলা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক ও অভিভাবকরা। কালকের ডিমটা একটু খারাপ ছিল, কারণ লাল কালার ছিল, কারণ মধ্যে ডিমগুলোর গলে গেছিল ডিমের কুসুমটা। আজকে খাইছি রে, এগুলো বলো ওদের থেকে ফুকা করছে। গতকালের কয়েকটা ডিম একটু খারাপ করেছে। গেল রোববার সকালে আনোয়ারা উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রকল্পের আওতায় প্রতিদিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার, বিস্কুট, দুধ, ডিম, কলা বা মৌসুমি ফল দেওয়ার কথা। কিন্তু প্রথম দিনেই প্রায় ৪০টি বিদ্যালয়ে কোনো খাবারই পৌঁছায়নি বলে অভিযোগ উঠেছে। ওনারা আমাদেরকে বলছিল যে 11টার ভিতর স্কুলে খাবার পৌঁছে যাবে, কিন্তু প্রথম দিন দেখা যায় 4টার পরেও 4টা 1 মিনিটে খাবার আমাদের এখানে পৌঁছছে, ডিম আর বনরুটি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অন্যদিকে মঙ্গলবার দুপুরে কিছু স্কুলে বিস্কুট ও কলা পাঠানো হলেও বেশিরভাগ কলা ছিল কাঁচা ও নিম্নমানের। এ কারণে অনেক স্কুল কর্তৃপক্ষ ঠিকাদারের সরবরাহ করা কলা ফিরিয়ে দেন। দূর দূরান্তের বাচ্চাগুলি খাবার খেতে মিড ডে মিল আনতো না, খাবার খাওয়ার জন্য তারা বাড়ি চলে যেত, অনেকে স্কুলে আসতো না। কিন্তু এই ফিডিংটা দেওয়ার পরে বাচ্চারা আর বাড়ি ঘরে যায় না। এদিকে নিম্নমানের কলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, গ্যাস সংকট ও দূরবর্তী এলাকায় পৌঁছানোর সমস্যার কারণে প্রথম দিনে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কোনো একটা জায়গায় হয়তো গাড়ির মধ্যে হয়তো কোনো একটা জায়গায় এইসব কলাগুলো একটু নষ্ট হইতে পারে, গাড়ির ঝাঁকনি নিয়ে সর্বোত্তম চেষ্টা করছে যে ভালো জিনিসটা পৌঁছে দেওয়া। এদিকে অনিয়ম ঠেকাতে প্রশাসন তৎপর বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হিন্দুল বাড়ি। তাদের দেওয়ার কথা ছিল কলা, সেই কলা ছিল একেবারেই খারাপ। কলাগুলি বেশ কিছু কলা ছিল পচা, আকৃতিতে একেবারেই ছোট। যে ডিমটা দেয়া হচ্ছে, ডিমটা সিদ্ধ করেছে সম্ভবত ফার্ম থেকে, ডিমটা নিয়েই ক্লিন না করেই সিদ্ধ করে দেওয়া। স্যার একেবারে প্রতিটা সময় আমার হায়ার অফিসের কাছে প্রত্যেকটা বিষয় জানিয়েছে। শিক্ষার্থীদের জন্য সরকার নির্ধারিত মিড ডে মিল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে সুফল পাবে শিক্ষার্থীরা। এজন্য দায়িত্বশীলদের আরও সচেতন ও তদারকি বাড়ানোর তাগিদ সচেতন মহলের। পটিয়া উপজেলা থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে সাফু মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।